বন্ধুরা, আজকে আমি যেই কথাগুলো বলবো, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন, সাবস্ক্রাইবার করবেন। আমার কথা হলো, সত্যযুগে ছিলেন হরি, ত্রেতায় রাম ধনুকধারী, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ ছিলেন। এরা সবাই পূজিত হতেন, কিন্তু আমাদের পূর্বজন যখন উচ্চবর্ণ লোকের কাছে, ব্রাহ্মণের কাছে নানানভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, শোষিত হয়েছেন, তখন এনারা কেউ আমাদের পাশে আসেনি, কেউ আমাদের জন্য লড়েনি। তখন লড়েছেন বাবা সাহেব আম্বেদকর। আমাদের জ্ঞানের অধিকারের জন্য লড়েছেন, পড়াশোনার জন্য লড়েছেন, মেয়েদের নানান অধিকারের জন্য লড়েছেন, আমাদের দাসত্ব থেকে মুক্ত করেছেন, নানানভাবে আমাদের জন্য লড়েছেন, সংবিধান লিখেছেন। আজকে আমরা কেন আমাদের ছেলে মেয়েদের, সন্তানদের বাবা সাহেবের আদর্শকে জানার, বোঝার, কেন আমাদের ছেলে মেয়েদের অধিকার দেব না? কেন আমরা আমাদের সন্তানরা বাবা সাহেবের বিষয় জানবে না? কেন আমাদের সন্তানদের চলার জন্য সব পুজো আশ্রার থেকে বেশি দরকার বাবা সাহেবের আদর্শ? তাইলে কেন আমরা সন্তানদের বাবা সাহেবের আদর্শ দেব না? সংবিধান জানবে না আমাদের ছেলে মেয়েরা কেন? আপনাদের যদি এই ভিডিওর কথাগুলো ভালো লাগে, তাইলে আমার পাশে থাকবেন। কেন আমরা বাবা সাহেবকে পুজো করব না? নারায়ণ রূপে, এই রূপে, বাবা সাহেব রূপেই আমরা তাকে পুজো করব, তার আদর্শ মেনে চলব, তার আদর্শ সন্তানদের দেব। এটাই আমার কথা। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন।